হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আমরা সবাই কম বেশি জানি কাঁচা কলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী, কিন্তু সেটা জেনেও অনেকেই কাঁচা কলা খেতে চায় না। বিশেষ করে অধিকাংশ বাচ্চারাই কিন্তু কাঁচা কলা খেতে চায় না। তবে এই কাঁচা কলা দিয়েই আজ আমি এমন একটা মজাদার রেসিপি তৈরি করব, যেটি পেলে বাচ্চারা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাবে এবং প্রতিদিন তৈরি করে দেওয়ার জন্য আবদার করবে। শুধু বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটি। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে খোসাসহ 3টা কাঁচা কলা সিদ্ধ দিয়ে খোসাটা ছাড়িয়ে এখন আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কলাগুলোকে চামচ দিয়ে মেখে নেওয়ার পর এখন নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা চিনেবাদাম, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো চিলি ফ্লেক্স, নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো আদা কুচি, সাথে নিচ্ছি ভর্তি করে 3 চামচ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এবং পরিমাণে চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, তবে কম দিলে বাইন্ডিংটা ভালো হবে না। তারপর নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো চিনি, নিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন দিচ্ছি 1 চা চামচ মতো লেবুর রস। এখন সব উপকরণ একসাথে মিশিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আজকালকার বাচ্চারা মিষ্টি খেতে অনেকেই পছন্দ করে না, একটু টক ঝাল নোনতা হলে খুব ভালোবাসে, তাই আমি একটু ঝালটা দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল আর লবণটা দিয়ে নেবেন। সব উপকরণ একসাথে ভালো করে মেখে এখন আমি এর মাঝে দিয়ে নিচ্ছি 1 চা চামচ তেল। তেলটা একসাথে মেখে নিলে এই রেসিপিটি খুবই মুচমুচে হবে এবং বানানোর সময় হাতে লাগবে না। সব উপকরণের সাথে তেলটা মেখে নিয়ে হাতটা ধুয়ে এখন আমি গোল গোল সাইজ করে বানিয়ে নেব। রেসিপিটি কাঁচা কলার পাকোড়া, চপ, কাটলেট বা বড়া যে নামেই ডাকেন না কেন, রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মজার হয়। দেখুন আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি, এভাবে সবগুলোকে একই রকম শেপে তৈরি করে নেব। আপনারা গোল শেপ না দিতে চাইলে আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করতে পারেন। তো সবগুলিকে আমি একইভাবে তৈরি করে নিয়ে এখন আমি এগুলিকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য আন্দাজ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে রেখেছিলাম। এখন এর মাঝে একসাথে 4-5টা করে ফ্রাই করে নিচ্ছি। একটার গায়ে আরেকটা লাগানো যাবে না, কাঁচা অবস্থায় একটার গায়ে আরেকটা লাগলে ভেঙে যাবে, তাই একবার অন্তত উল্টে দিয়ে তারপর যেভাবে খুশি নাড়তে পারেন। আর ফ্রাই করার সময় আগুনটাকে একদম বাড়িয়ে দেওয়া যাবে না, লোতে রেখে ফ্রাই করতে হবে, তা না হলে ভেতরটা নরম থাকবে, বাহিরটা শুধু লাল হয়ে যাবে। দুদিকেই উল্টে পাল্টে একদম মুচমুচে করে নিচ্ছি। মুচমুচে করে নেওয়ার পর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও একইভাবে ফ্রাই করে নেব। একইভাবে আমি বাকিগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। দুই দিকে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ফ্রাই করে তেল থেকে তুলে নিচ্ছি। রেসিপিটি কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন।